আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী ইতিমধ্যে আমরা 10টি লেকচার শেষ করেছি, মানে 10টা ক্লাস শেষ করেছি। আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো আপনারা চেষ্টা করবেন খাতায় লিখে রাখার জন্য। একদম পরিপূর্ণ একটা গোছানো প্রস্তুতি আপনাদের হয়ে যাবে সকল চাকরির পরীক্ষার জন্য। তো আজকে আমাদের যেটা থাকতেছে সেটা দেখেন যে ভাষা, জাতি এবং উপজাতি, তিনটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনাটি থাকবে। তো সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভাষা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব? ভাষা নিয়ে আলোচনা করব। এখন দেখেন, ভাষা নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয়, আমাদের এই যে টোটাল বিশ্ব, তাই না, এই বিশ্বে প্রচলিত মোট ভাষার সংখ্যা কত? আমাদের এই প্রচলিত যে ভাষার সংখ্যা বিশ্বে, মোট ভাষার সংখ্যা হচ্ছে ৭,১৫১টি। এটা হচ্ছে মূলত ছিল 2022-এর এথনোগ্লোগ যে একটা হয়, সেখান থেকে এটা বলা হয়েছে। এরপরে আসেন, এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সর্বাধিক ভাষার দেশের নাম কোনটি? সর্বাধিক ভাষার দেশ, সর্বাধিক ভাষার দেশের নাম কি? খেয়াল করেন, সর্বাধিক ভাষার দেশটি হলো পাপুয়া নিউ গিনি। দেখেন, তার মানে এই যে পাপুয়া নিউ গিনি আমরা বলে থাকি, এই পাপুয়া নিউ গিনিতে হচ্ছে প্রায় 840টি মতো ভাষা কিন্তু এখানে আছে। এবং যদি বলা হয় যে সর্বনিম্ন ভাষার দেশ কোনটি, সর্বনিম্ন ভাষার দেশ কোনটি, তাইলে আমরা বলবো উত্তর কোরিয়া। তাইলে আমরা বলবো কি উত্তর কোরিয়া, যেখানে মাত্র একটা আমাদের ভাষার সংখ্যা, একটা। এরপরে আমরা চলে আসব, যদি বলা হয় যে সর্বাধিক, সবাই খেয়াল করবেন, যদি বলা হয় যে সর্বাধিক ব্যবহৃত ভাষার, সর্বাধিক ব্যবহৃত ভাষার নাম কি? সর্বাধিক ব্যবহৃত ভাষার নাম হচ্ছে ইংরেজি। এটার নাম কি? ইংরেজি। প্রায় কতটা দেখেন, কত মিলিয়ন মানুষ এটা ব্যবহার করে থাকে? প্রায় 1348 মিলিয়ন মানুষ এটা ব্যবহার করে থাকে। এইবার যদি আমাদেরকে বলা হয় যে ব্যবহারের দিক থেকে বাংলার অবস্থান কত, ব্যবহারের দিক থেকে বাংলার অবস্থান, ব্যবহারের দিক থেকে বাংলা ভাষার অবস্থান হলো, ব্যবহারের দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে কত? সপ্তম। যদি বলা হয় যে, তাহলে এই যে জায়গাটা আমাদের কিন্তু এটা ঠিক রাখতে হবে, আর যদিও এটা আমরা বাংলা ব্যাকরণের মধ্যে আরো আলোচনা করব। এই যে তথ্যটা দিলাম, এই তথ্যটা কোথা থেকে নেওয়া? এটা হচ্ছে এথনোগ্লোগ। আমরা জানি যে এথনোগ্লোগ থেকে আমাদের এটা নেওয়া, হ্যাঁ, এথনোগ্লোগ, ওকে, এথনোলোগ থেকে আমাদের এটা নেওয়া। কত সালে? 2022-এর তথ্য মতে। ওকে, তো এটা আমরা সবাই একটু পড়ে ফেলবো, এই তথ্যটা আমরা এখান থেকে নিয়েছি, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এইবার আমাদের যেটা দরকার প্রিয় ভাই বোনেরা, খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কোন দেশের ভাষার নাম কি। এটা আমরা একটু খুব সুন্দর করে শিখবো, যে আমাদের দেশের নাম এবং সেই দেশের ভাষার নামটা কি, এটা আমাদেরকে একটু জানতে হবে। ইম্পর্টেন্ট গুলো আমরা জানবো, সবগুলো আমরা পড়বো না। যেমন আসেন, সর্বপ্রথম যদি বলি যে স্পেন একটা দেশ, এই দেশের ভাষার নাম কি? স্পেনের ভাষার নাম হচ্ছে ক্যাটালন। স্পেনের ভাষার নাম হচ্ছে কি? ক্যাটালন। এরপরে আসেন, যদি আমরা বলি যে বাংলাদেশ, ভারত, তাই না, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারত, তারপরে হচ্ছে আপনার ভারতের এক কথায় আসাম, পশ্চিমবঙ্গ, শুধু সব মানে সব ভারত না, ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম, তাই না, ভারতের পশ্চিমবঙ্গ, এরপরে হচ্ছে আপনার আসাম, ভারতের আসাম। এই তিনটার ক্ষেত্রে আমরা কি জানবো? এই তিনটা হচ্ছে বাংলা, তাই না, এই তিনটা হচ্ছে বাংলা। এরপরে যদি আপনাদেরকে বলা হয় যে মালদ্বীপের ভাষার নাম কি? মালদ্বীপ, মালদ্বীপের ভাষার নামটা হচ্ছে দিবেহি। মালদ্বীপের ভাষার নাম হচ্ছে দিবেহি। পরীক্ষাতে যেটা সব থেকে বেশিগুলো এসেছে সেটাই আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। শ্রীলঙ্কার ভাষার নাম কি? শ্রীলঙ্কার ভাষার নাম হচ্ছে সিংহলি। শ্রীলঙ্কার ভাষার নাম হচ্ছে সিংহলি। এরপরে আসেন, আফগানিস্তানের ভাষার নাম কি? আফগানিস্তান, আফগানিস্তানের ভাষার নাম হলো পশতু। আফগানিস্তানের ভাষার নাম হচ্ছে পশতু। আচ্ছা, যদি বলা হয় ভুটানের ভাষার নাম কি? ভুটানে কোন ভাষা ব্যবহৃত হয়? তাহলে আমরা বলবো হচ্ছে দোজংখা। এটা হচ্ছে কি? দোজংখা হচ্ছে ভাষার নাম। এরপরে যদি আপনাদেরকে বলে থাকি ইসরায়েল, এই যে ইসরায়েল যে রাষ্ট্রটি, এই ইসরায়েল রাষ্ট্রের ভাষার নাম কি? এটা হচ্ছে হিব্রু ভাষা, যদিও এটা আমাদের খুব সন্ত্রাসী একটা দেশ বলা যায়, তাই না। তো এইটা ছিল আমাদের দেশ আর ভাষার মধ্যে আমরা পড়ে ফেললাম। এইবার আমরা যেটা পড়বো ভাইয়া, এইবার আমরা যে বিভিন্ন জাতি এবং উপজাতির যে বিষয়টা আমরা পড়বো, তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের উপজাতিটা। সবগুলো পড়া লাগবে না, আমি যেগুলো আপনাদেরকে লিখে দিব এইগুলো আপনারা পড়বেন। যেমন আসেন,
নেপালে বসবাসকারী একটি জাতির নাম কি? জাতীয় উপজাতি, এটা আমরা হেডিং দিব কি? জাতীয় উপজাতি। আচ্ছা, ভালো কথা। দেখেন, নেপালে যারা বসবাস করে, নেপালে যারা বসবাস করে এদের একটা জাতি, এই জাতিকে বলা হয় গুর্খা। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে গুর্খা কোন জাতি বা কোন দেশের, এটা আপনি বলবেন নেপালের। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসেন, যদি বলা হয় যে নরওয়ে, এই নরওয়ের পরিশ্রমী একটা জাতি আছে, সেই জাতির নাম কি? সেই জাতিটির নাম হলো ভাইকিং। সেই জাতিটির নাম হচ্ছে ভাইকিং। আচ্ছা, তাহলে নরওয়েরটা আমরা পেয়ে গেলাম। এই ভাইকিং কিন্তু আপনার প্রচুর পরিমাণে এরা কঠোর পরিশ্রমী জাতি, এবং এরা কিন্তু সুদক্ষ নাবিক জাতি, এবং এরা এক কথায় নর্ডিক জাতির লোক। ওকে, এগুলো আমরা পড়ে ফেলবো। এরপরে আসেন, এরপরে যদি বলা হয় যে আপনার ভারতের যে নীলগিরি পার্বত্য এলাকার অধিবাসী, ভারতের ভারতের নীলগিরি, ভারতের নীলগিরি, খুব মনোযোগ, ভারতের নীলগিরির যে পার্বত্য এলাকা, এই যে পার্বত্য এলাকা, এই অধিবাসীদেরকে বলা হয় হচ্ছে টোডা। এই অধিবাসীদের বলা হয় হচ্ছে টোডা। এরপরে যদি বলা হয় যে পাপুয়া, যে নিউ গিনি, এদের অধিবাসীকে কি বলা হয়? পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনির অধিবাসীদের বলা হয়, অধিবাসীদের বলা হয় হচ্ছে পাপুয়ান। পাপুয়ান পড়ে ফেলতে হবে, খুব ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিচ্ছে আপনাদের। এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে ভাইয়া, যে আমরা ভারতের যে নাগাল্যান্ড, তাই না, ভারতের নাগাল্যান্ড, এই ভারতের নাগাল্যান্ডে যারা মূলত থাকে, নাগাল্যান্ড, ভারতের নাগাল্যান্ডের যে অঞ্চলে বসবাসকারী যে আপনার পাহাড়ি উপজাতি, এই পাহাড়ি উপজাতিদের বলা হয় হচ্ছে নাগা। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা পরীক্ষাতে আসে, যেমন হচ্ছে আপনার সাইবেরিয়া, যেমন হচ্ছে সাইবেরিয়া, তারপর হচ্ছে আপনার ইউক্রেন, সাইবেরিয়া, ইউক্রেন, তারপর হচ্ছে উজবেকিস্তান, 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 এইগুলোতে যারা মুসলিম সম্প্রদায় আছে এদেরকে বলা হয় হচ্ছে তাতার। আচ্ছা, চীনের উইঘুর, এটা আমরা জানি, এটা আমি না লিখি। লাস্ট আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম খর্বকায় উপজাতি কারা? বিশ্বের ক্ষুদ্রতম, বিশ্বের ক্ষুদ্রতম খর্বকায় উপজাতি কারা? তো খর্বকায় উপজাতি হলো, খর্বকায় উপজাতি হলো, এটা আমরা পড়বো হচ্ছে পিগমি। এটা আমরা পড়বো হচ্ছে পিগমি। এই পিগমিরা সাধারণত আফ্রিকা মহাদেশের অধিবাসী, অর্থাৎ কঙ্গো, বুরুন্ডি এবং রুয়ান্ডার অধিবাসী হচ্ছে পিগমি। তো প্রিয় ভাই বোনেরা, একদম গোছানো প্রস্তুতি নিতে আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন পরপর ক্লাসগুলো দেখার জন্য। আমাদের এটা কিন্তু 11 নম্বর ক্লাস। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 10 মিনিটের মধ্যে। অল্প অল্প করে, ছোট ছোট করে সবাই খাতায় লিখে ফেলবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমাদের পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচে চাইলে ভর্তি হতে পারবেন, অথবা আপনারা ফ্রি তো এইভাবে পেয়েই যাবেন প্রতিনিয়ত। এবং আপনারা জানাবেন এই ক্লাসটি আপনাদের কতটুকু ভালো লেগেছে। যদি অনেক বেশি ভালো লেগে থাকে, আমি এটা কন্টিনিউয়াস ভাবে আপনাদেরকে দিতে থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।